এই যে ভগবানের মায়া বলে মায়ার জগৎ মায়ার জগৎটা অ্যাকচুয়ালি কি? মানুষ যে প্রারব্ধ ভোগ করে, এই যে জন্মের পর কর্মফল অনুযায়ী সে দেহ ধারণ করে, সেই দেহটা ধারণ কে করে? প্রকৃতি। মন। এই যে মন মন, তাহলে মন তো তাহলে প্রকৃতির অংশে চলে আসলো। একদমই তাই। মন আবার কোনোদিন আবার আত্মার অংশে গেছে। তাহলে এই যে আত্মার যে মোটা ফর্ম হয়ে আসলো, এই বিষয়টা একটু বুঝতে পারছি। দেখুন, দুধ কি ছানা? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? না, হ্যাঁ। দুধের অংশ, দুধের অংশ ছানা। আবার না। হ্যাঁ, দুধ ছানার অংশ, এটা আমি জানি, কিন্তু দুধই ছানা নয়, তার ফর্ম চেঞ্জ হয়ে গেছে। তাহলে দুধ থেকেই আসলো ছানা, কিন্তু ছানা দুধ নয়। কথাটা বোঝা গেল? আত্মা থেকে এলো মন, কিন্তু মন সেই অর্থে আত্মা নয়। কিন্তু আত্মা যখন মনে আসলো, তখন মন অনেক কিছু নিয়ে গঠিত। মনকে অন্ধ, ধৃতরাষ্ট্রের কটা সন্তান? 100 সন্তান, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এদের আবার 10 জন করে 10 দিকে ধায়, টোটাল 100 পুত্রের রাজা হচ্ছে ধৃতরাষ্ট্র। 100 ইন্দ্রিয়র মালিক হচ্ছে মন। এই মন এতগুলো ইন্দ্রিয়র ধারাকে নিয়ে টোটালটাকে মন বলা হচ্ছে। এই মন সূক্ষ্মভাবে শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আত্মা যখন এখানে আছে, তখন এটা অনাদি। যখন এটাই নিচে নামলো সূক্ষ্মভাবে শ্বাস প্রশ্বাসের দ্বারা, যা দেখাও যায় না। একটা জিনিস দেখুন, পরমাত্মা দেখা যায় না, আত্মা দেখা যায় না, শ্বাস প্রশ্বাস দেখা যায় না, মন দেখা যায় না। সেম জিনিসটা দেখুন, কিন্তু ফর্ম আলাদা। কেউ দুধ, কেউ ছানা, কেউ রাবড়ি, কেউ এই, কেউ ওই। বোঝা গেল? যেহেতু আত্মার নিজস্ব পার্ট নয় মন, সেহেতু মনের কোন রকম ক্লেশ আত্মার কাছে পৌঁছায় না। মনের সাবজেক্ট হচ্ছে এই ইন্দ্রিয়রা, তাই মনই এটা ভোগ করে। মন যখন আত্মাতে আসছে, তখন ফিল্টার হয়ে আসছে, যে কারণে এখানে আসার পর তাহলে এখানে আপনারা কোনো কষ্ট নেই। এটাকে বৈকুণ্ঠ বলে, কেমন? তো এটাকে স্বর্গ বলে। কিন্তু এর নিচে যখন থাকছেন, তখন উহাকে মন বলে। আর এই মন যখন আছে, হতে পারে আত্মা, কিন্তু এ এত কিছু নিয়ে সংসারের মধ্যে আছে যে এর সমস্ত পেইন সবটা মনই ভোগ করে। আর এখানে একটা হালকা ফিল্টার আছে, যে কারণে আত্মাতে এগুলো যায়ই না। এইভাবে বোঝালাম জিনিসটা। বিষয়টা কি গুরুজি এরকম যে মন পুরুষ এবং প্রকৃতির দুইটা মিডিলে ব্যালেন্স করছে, এরকম? না, এইভাবে যাবেন না। এইভাবে গেলে কি হবে? কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা। কমপ্লিকেটেড যত হবেন, তত আপনি দূরে থাকবেন। সহজ করে নিন, সহজভাবে বুঝুন। আত্মার থেকে মনের সৃষ্টি। এই আত্মার সাথে মন কিভাবে কানেক্টেড? না, শ্বাস প্রশ্বাসের মাধ্যম থেকে কানেক্টেড। শ্বাস প্রশ্বাস নেই, আত্মা সেপারেট, মন সেপারেট। বোঝা গেল? সুতরাং এখানে এমন একটা বর্ডার আছে, এইভাবে বুঝুন। এটাকে বেশি কাজ ডিসকাস করতে হবে, তাহলে খেই পাবেন না, সেই গোল গোল গল্পের মধ্যে ঢুকে যাবেন। কিন্তু এখানে এমন একটা জিনিস আছে, যেটার নাম হচ্ছে শ্বাস প্রশ্বাস। এই লিংক রাখে মনের সাথে, হয়ে যাচ্ছে। এটা ছুটে গেলে মন আলাদা হয়ে গেল, আত্মা আলাদা হয়ে গেল। কিন্তু এটা থাকাকালীনও আত্মার কোন রকম কোনো কিছু নেই যে মনের কোনো পেইন আত্মার কাছে পৌঁছায়। এটা একটা সিস্টেম ধরতে পারেন। বোঝা গেল কি বলতে চাইছি? আমাদের যে দেহ ধারণ, ভোগ, সুখ বা প্রারব্ধ সমস্তটাই মনে ভোগ করে। সমস্তটা মনের মধ্যে। বুঝতে পারছি। মন তথা দেহ। ধন্যবাদ। জয় যোগীরাজ।
আচ্ছা, মন কি দিয়ে তৈরি আপনাকে বললাম। এবার দেহ কি দিয়ে তৈরি? খুব ভালো জানেন, পঞ্চভূতের দেহ। তাহলে আপনার সামনে কি কি আছে? এই যে ভগবানের মায়া মায়া বলে, মায়ার জগৎ, মায়ার জগৎটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে যে পঞ্চভূত, এটা মায়া। এই যে মন তথা ইন্দ্রিয়, এটা মায়া। শ্বাস প্রশ্বাস মানে ইরা পিঙ্গলা মায়া। এই হচ্ছে মায়া। তাহলে কি দাঁড়ালো দেখুন, মনকে আপনি যদি কন্ট্রোলে নিয়ে নিচ্ছেন, আপনি ইন্দ্রিয়াতীত হতে হবে। কিভাবে হবে? এটাকে কেটে দিলেই হবে ইন্দ্রিয়াতীত। তারপরে সূক্ষ্মভাবে আপনি সুষুম্নায় থাকবেন। সুষুম্না কাকে ধারণ করে আছে? সত্যতম রজগুণকে। এবার সুষুম্নাও কেটে দিন। যেই সুষুম্না কেটে দিলেন, আপনি গুণাতীত হয়ে গেলেন, ইন্দ্রিয়াতীত তো আগেই হয়ে গেছেন। বুঝতে পারা গেল বিষয়টা? জয় যুগরাজ। হ্যাঁ, সিম্পল। কখনো ঘোটালা করবেন না, বেশি বুঝতে যাবেন না, সিম্পল সহজ। কারণ কি, আমরা কি করি, যত ক্রিটিক্যাল থাকবে তত ক্রিটিক্যালের মধ্যে মন প্রবেশ করতে চায় আর গোল গোল ঘুরতে চায়। একদম সিম্পল করে নিয়ে আসো জিনিসটাকে, সোজা সুজি চলো। কারণ যোগ সোজা সোজা কথা বলে। যোগ বিরাট সংস্কৃত, বিরাট কথা দিয়ে কিচ্ছু বলে না। সবসময় বলে কমপ্লিট সোজা হবে বোঝো। আর আমরা মানুষরা একটু কষ্ট করে না বুঝলে যেন বোঝাই যাচ্ছে না। না, সিম্পল, একদম কষ্ট করে বুঝবে না। যোগ ব্রহ্মত্ব নেওয়া কোনো কষ্টকরই ব্যাপার না, ইজি ব্যাপার। কি বলেন গুরুজি? কি বলেন? ব্র্যাকেটে কিছু আছে, ব্র্যাকেটে কিছু আছে এর সাথে, সেটা হচ্ছে গুরু কৃপাহি কেবলম। মেরুদণ্ড সোজা করো, সোজা সোজা তুমি বুঝে নাও, এক আর একে দুই। আর একটা জিনিস কি জানো, তোমাদের বারবার বলছি, তোমরা বইপত্র বা আমি বইপত্র পড়ে যা যা দেখছি, শুনছি, বুঝছি, মন সম্মুখ ভাবে পুরা আলাদা, মিলতেছেই না। তুমি কনফিউজ হয়ে যাবা, পড়লাম এক, জানলাম এক, বুঝলাম আরে। আমি বলে দেব তোমার, আমার কৃষ্ণ ব্লু, তুমি দেখবা ব্লু। আমি বলে দেবো আমার কৃষ্ণ কালো, তুমি দেখবা কালো। কেন? তোমার কৃষ্ণটা তুমি বুঝতে পারবে না, তোমার অধিকার নাই। আমি বলবো, তারপর তুমি বুঝবা। কেন? তুমি বোঝো, তুমি দেখো না, তুমি ব্লু দেখবা না, তুমি কালো দেখবা, এক অন্য রূপ দেখবা। তখন গিয়া তুমি আমারে ধোবা, আপনি তো কইছিলেন ব্লু, আমি তো ব্লু দেখলাম না। তাই না? তোমার কৃষ্ণ তুমি দেখো। তুমি স্রেফ ইনফরমেশন নাও, কিছু বিশ্বাস করো না। ইনফরমেশন নাও, জায়গায় চলো, জিনিসটা বোঝো, নিজে বোঝো সম্ভব। আমার বৈষ্ণব প্রভু কি বলেন জানো? গ্রন্থের পড়া বই জলে রেখা টানার মতো, কোনো লাভ নাই। সম্যক জানাকেই জানা করে। আমার 5 জন গুরু। আর কোনো প্রশ্ন? আচ্ছা, 5 জন গুরুর মধ্যে লাহিড়ী বাবা নাই? না, লাহিড়ী বাবা তো আমার ভগবান। তোমার ভগবান কৃষ্ণ যদি হয়, লাহিড়ী বাবা আমার ভগবান। লাহিড়ী বাবা কে? আমার গুরু কে? তোমরা দেখবা লাহিড়ী বাবা এই যে বসে রয়েছে আমার গুরু, এগুলি অ্যাকচুয়াল না, ভুল ভুল দেখতেছো। এটাই লাহিড়ী বাবা, এটাই আমার বাবা। আর দিনের শেষে এটাই আমি। ভুল ভুল দেখা যায়। তাহলে এই যে প্রাণ রূপে এসে, কুটস্থ হয়ে এসে কি আমাকে ধরতে পারবে? না, পারবে না। তাই বডি নিয়েছেন, তাই বডি নিয়েছেন। কারণ এখান থেকে যখন সলভ হবে, কে সলভ করবে? সাধনা। সাধনা না থাকলে তো আমি একে ধরতেই পারছি না। তাই লালনজি কি বললেন? আমার এক পড়শি আছে, লালনজি গাইলেন না, লক্ষ যোজন ফাঁক না কি বলছিলেন, ভুলে গেছি আজকে দিনে।
লালনজি বললেন না, আমরা একই পাড়ায় থাকি কিন্তু লক্ষ যোজন ফাঁক। এবার কার ফাঁক কতটুকু কি করে জানবা? কারুর ফাঁক একই 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 পাড়ায় পড়শি আছে না, বলছে না, একই পাড়ায় থাকি, আমার এক পড়শি আছে, লক্ষ যোজন ফাঁক, মানে এই ধরনের কিছু একটা তোমরা দেখে নিও। সাবজেক্টটা বোঝো, ওটা বুঝে লাভ নেই। ধরো লক্ষ যোজন কেন বলছে? এই নাভি থেকে কুটস্থে আসতে কত যোজন, যে লালনজি কমই বলছেন। নাভি থেকে কুটস্থে আসতে একই পাড়ায় বাস করে পড়শি, এইখানে আসতে কত কোটি যোজন। তাহলে কি করে গ্যাপে মেকআপ করবে জানো? অর্জুন পারবে না, ভগবানকে সাথ দিতেই হবে। তাই কুটস্থ রূপী গুরু সামনে বসা, অর্জুন নাভিতে, এই দুজনের, অর্জুন যুদ্ধ করছে আর গুরু তাকে প্ল্যান বলছেন যে এভাবে করো, এভাবে করো, এভাবে করো। লাইরি বাবা কি বললেন? অর্জুন উবাচ আর ভগবান উবাচ। অর্জুন উবাচ জীবের জিজ্ঞাসা, চঞ্চল জীবের জিজ্ঞাসা, অর্জুন উবাচ। আর ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ কুটস্থ হইতে অনুভূতি হইতেছে। এটা অ্যাকচুয়াল কথা। এই কথা সবাই মানতে পারবে না, একটু সাধনা লাগবে এই কথা মানতে গেলে। আর যারা একটু যোগীরাজকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, তারা মানতে পারবে, বুঝবা সাধনায় বসে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।